أعوذ بالله من الشيطان الرجيم. لو كان عرضا قريبا وسفرا قاصدا لاتبعوك ولكن بعدت عليهم الشقة وسيحلفون بالله لو استطعنا لخرجنا معكم يهلكون أنفسهم والله يعلم إنهم لكاذبون. সম্মানিত শ্রোতা মণ্ডলী, তাবুক যুদ্ধে না গিয়ে বাড়িতেই অবস্থান করার জন্য যারা মিথ্যা অজুহাত সৃষ্টি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পেশ করেছিল, তাদের সকল গোমর ফাঁস করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধমকের সুরে বলেছেন যে তোমাদের সকল কথাই মিথ্যা, তোমরা অজুহাত সৃষ্টি শুধু করেছ। যদি গনিমত তোমরা সহজে লাভ করতে পারতে এবং তোমাদের সফর যদি সহজলভ্য হতো, নিকট হতো, তাহলে এ সমস্ত লোভীরা অবশ্যই সফরে যেত। কিন্তু বর্তমান সময়ে সৌদি আরবের মতো ৪৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং প্রায় ৮০০ মাইল হেঁটে যেতে হয়েছিল, অনেক কষ্টের সফর, এবং সেটা ছিল রোমান বাহিনীর বিপক্ষে। আর সময়টা ছিল ফসল কাটার, তাদের খেজুর ছিল সবচেয়ে তাদের আসল সম্পদ, আর এটা যদি তারা কাটতে না পারতো তাহলে তারা সারা বছর না খেয়ে থাকতে হতো। এবং তখন খুব দুর্ভিক্ষ চলছিল, যার কারণে তারা বিভিন্ন প্রকার অজুহাত সৃষ্টি করছিল। সম্মানিত উপস্থিতি, যারা সিনিয়র সাহাবী ছিলেন তারা কোনো প্রকার কোনো সন্দেহ না করে নির্দ্বিধায় তারা রাজি হয়েছিলেন, তারা সফরে গিয়েছিলেন। কিন্তু যারা মুনাফিক শ্রেণীর ছিল তারা প্রতারণা করছিল, মিথ্যা অজুহাত সৃষ্টি করছিল। আর এই সমস্ত অজুহাত শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বাধা দেননি, বাধ্য করেননি। কারণ এই সমস্ত মুনাফিক শ্রেণীর মুমিন যারা ছিল তাদেরকে দিয়ে সফরে খুব বেশি লাভ হবে না, যার কারণে তাদেরকে তিনি অনুমতি দিয়েছিলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই ৪২ নম্বর আয়াতটি নাজিল করে বলেছেন যে তারা মিথ্যা বলে তারা নিজেদেরকেই ধ্বংস করে দিয়েছে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমরা আয়াতের মাধ্যমে এটাই জানলাম যে মিথ্যা বলে কেউ দুনিয়াতে সাময়িক লাভবান হলেও আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ধ্বংস রেখেছেন। এখান থেকে আমাদেরকে শিক্ষা নিয়ে নিজেদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।